আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে 4টি রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করছেন। ওখানে অন্যান্য উপদেষ্টাও ছিলেন। যে কোন বিষয়ে আলাপ হয়েছে, বিষয়টা হলো যে বর্তমান পরিস্থিতি নিয়ে তাদের ভিতরে আলাপ হয়েছে এবং যে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সবাই একমত। এখানে কোনো মতপার্থক্য নাই, সবাই একমত যে যত কিছু ঘটাইতেছে বা হইতেছে এগুলার পিছনে এই ফ্যাসিবাদের ইন্ধন। বিশেষ করে বিভিন্ন জায়গায় গোপালগঞ্জের ঘটনা, এই ঢাকা শহরের ঘটনা, এগুলো নিয়ে তাদের ভিতরে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা হয়েছে। সে বিষয়ে উপদেষ্টা আসিফ নজরুল স্যার উনি বিরিপ করছেন, সাংবাদিক সম্মেলনে বিরিপ দিয়ে কথা বলছেন। তো আমরা যেটু বুঝতে পারলাম তাতে যে বর্তমান পরিস্থিতি নিয়ে যেটা সামাল দেওয়ার অবশ্যই রাজনৈতিক দলের এখানে থাকতে হবে, যে রাজনৈতিক দলের মতামত থাকতে হবে। কারণ রাজনৈতিক দলের মতামত না থাকলে তাদের আবার উল্টা রিয়াকশন হইতে পারে। এক্ষেত্রে তাদের মতামত আজকে নিছে প্রধান উপদেষ্টা। মতামত নেওয়ার পরে তাদের সিদ্ধান্ত জানাইছে। তো এই বিষয়ে তারা অবগত থাকবে, কারণ এই ফ্যাসিস্ট সরকারের সামনে কোনো রকমের কোনো নেতাকর্মী কোনো জায়গায় কোনো ফেতনা বা গ্যাঞ্জাম, হরতাল, মিছিল, মিটিং কোনো জায়গায় কিছু না করতে। দেখেন আপনারা যে এই গোপালগঞ্জের ঘটনায় প্রায় 4-5 জন লোক মারা গেছে শুনলাম। তো মরছে কারা? মরছে তো সাধারণ জনগণ, কিন্তু ফ্যাসিস্ট সরকারের তো এই বড় বড় মাথা মোড়া তারা তো কেউই মরে নাই, তারা তো কেউ মাঠে আসে নাই। আসছে কি সাধারণ জনগণ যারা ওই 1000টা 2000টা দিয়ে মাঠে পাঠাইছে, তারা মনে করেন মরছে। তো এই বিষয়ে সব মোটামুটি সব বিষয় নিয়েই কথা হয়েছে। তো এই কথার পরেই আর কি মনে করেন একটা সিদ্ধান্ত নিব বা নিতেছে। যা আজকেও দেখলাম যে ছাত্রদের ভিতরে আওয়ামী লীগের যুবদল ছাত্রদল ঢুইকা তারা ছাত্রলীগ তারা এই যে সচিবালয় ভাঙচুর করছে, এমনকি পুলিশের মারধর করছে দেখলাম ভিডিওর ভিতরে। তো এইগুলো মনে করেন এই সুযোগটুই দেওয়া যাইবে না, এই সুযোগটুই দেওয়া যাবে না। আবার এই যে এর ভিতরেই আবার বলে কয় শেখ হাসিনাই ভালো ছিল, শেখ হাসিনার দরকার হলে টাকা পয়সা আমরা উঠাইয়া তারপরে আবার নিয়ে আসবো। আবার আবার ওই যে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চায়। তার মানে সবই একাই করতেছে, একাই চাইতে আছে। তো এই জন্য এই রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা হয়েছে, মিটিং হয়েছে যে কীভাবে করা যাইব এই বিষয়ে সবেরই ঐক্যমত, অর্থাৎ একটা মতে পৌঁছাইছে আশা করি। তো অবশ্যই এ বিষয়ে একটা ভালো রেজাল্ট আসবো, কারণ এই পরিস্থিতি থাকবো না ইনশাআল্লাহ। সময়ের অপেক্ষা, সব কিছুই সুন্দর সঠিকভাবে গুছিয়ে আনবে ইনশাআল্লাহ। আশা করি সঠিকভাবে চলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।